বৃষ্টি থামার কোনো লেশমাত্র নেই। কতদিন যে সূর্যের মুখ দেখিনি কে জানে, তবুও বৃষ্টি দেখতে ভালোই লাগে। তো প্রচুর মানুষের অনেক অসুবিধাও হয়, সব কিছু মিলিয়ে মিশিয়েই তো আমাদের জীবন চলে। বৃষ্টি পড়লে খিচুড়ির কথা মনে হয় ঠিকই, কিন্তু সেটার কোনো উপায় নেই। ফ্রিজে অল্প একটু চিকেন রয়েছে, সেটার একটা গতি করতে হবে। তো সেই চিকেন আমি বার করে নিয়েছি। ইচ্ছে আছে চিকেনের পিসগুলোকে সিদ্ধ করে নিয়ে আমি একটু শ্রেডেড করে নিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন ভর্তা করব। হেভি কোনো মশলাপাতি দেব না, খুব একটা তেল দেব না, সাধারণভাবে তৈরি করার জন্য চিকেন ভর্তাটা করার ইচ্ছা আছে। তো আমি পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। পেঁয়াজ আমি বেটে নেব না, পেঁয়াজটা কুচানোই থাকবে। আর টমেটো নিয়েছি, টমেটোটাও আমি পিস করে নেব। বাকি আর কি লাগছে তোমাদের এক এক করে সবই দেখিয়ে দেব। আমার কাটা হয়ে গেল পেঁয়াজ আর টমেটো। এবারে লাগছে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। আচ্ছা, এবারে এটা আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, কুচিয়ে না দিয়ে আমি বেটে দেব। এটা আদা বাটা নিয়েছি, আদা বাটার সঙ্গে আমি একটু রসুন বাটাও দেব। এটা জিরে গুঁড়ো, জিরেটা ভেজে গুঁড়িয়ে রেখেছি। আর এটা হচ্ছে ধনেটাও ভেজে গুঁড়িয়ে রেখেছি, আমার এগুলো ঘরে তৈরি করাই থাকে। চিকেনটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে ধরে আর কাঁটা চামচ দিয়ে হাড় থেকে চিকেনের পিসগুলোকে আমি খুলে খুলে নিচ্ছি। এরমভাবে যে করতে হবে তার কোনো মানে নেই, হাত দিয়েও খুলে খুলে নেওয়া যায়। চিকেনের শ্রেডেডগুলোকে খুব একটা বেশি মাখামাখি করতে হবে না, সেটাকে জাস্ট একটু খুলে নিলেই হবে। আস্তে আস্তে সবগুলোই আমি হাড় থেকে ছাড়িয়ে নিলাম। এবার রান্নাটা করতে গেলে বাদবাকি আর কি লাগছে সবগুলোই দেখিয়ে দেব। আমি একটু টক দই নিয়েছি, আর কাজু আমি না বেটে আমি গুঁড়িয়ে রেখেছি। এবারে একটু কাশ্মীরি লাল দেব। আর কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হলে পরে আমি প্রথমে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিলাম জিরে। জিরেটা দিয়ে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। কুচানো পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেবার পরে আমি আদা আর রসুন বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে থাকবো। আর পেঁয়াজগুলো কিন্তু খুব লালচে করে ভাজার দরকার নেই, একটু সাদা সাদা ভাব থাকলেই হবে। এবারে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করব। আদা দিয়েছি 4 চামচের হাফ চামচ, আর রসুন দিয়েছি 4 চামচের 1 চামচ। সব কিছুই কিন্তু চিকেনের পরিমাণ অনুযায়ী দিতে হবে। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ঠিকই, কিন্তু তোমরা ইচ্ছা হলে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারো, এতে কিন্তু কোনো গোটা শুকনো লঙ্কার ব্যবহার করা হচ্ছে না। এবারে আমি টমেটো কেটে রাখাগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কিন্তু আমি টমেটোগুলোকে নরম হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর আমি এক এক করে আরও সব মশলাগুলো দেব। তোমরা কিন্তু দেখতে থাকো। তোমরা দেখছো কুমকুমের রান্না, একটু অন্যরকম কিছু নয়, কিন্তু একটু অল্প মশলা দিয়ে আজকে রান্নাটা করছি। চিকেন ভর্তা মানেই যে রেস্টুরেন্টের মতো করে রান্না করতে হবে সেরম কোনো ব্যাপার নয়। তাহলে তো আমরা রেস্টুরেন্ট থেকে এনেও খেতে পারি বা রেস্টুরেন্টে গিয়েও খেতে পারি। আমি ঘরে বানাচ্ছি, ঘরোয়াভাবেই এটাকে তৈরি করে দেখব কীরকম টেস্টটা হয়। তবে ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমি একই রেখেছি, পরিমাণে হয়তো একটু অল্প অল্প। আমি কথা বলতে বলতে সমস্ত মশলাগুলো কিন্তু দিয়ে দিয়েছি। টমেটোটা নরম হয়ে যাওয়ার পরে আমি টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে কাজু বাদাম গুঁড়ো সবই দিয়ে দিয়েছি। এবারে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে
কষাতে হবে। আর চিকেন সিদ্ধ করার যে স্টকটা ছিল সেটাও আমি এই মশলার মধ্যে একটু একটু করে দিতে থাকছি। তাহলে কিন্তু মশলাটা খুব ভালো টেস্ট হবে আর মশলাটা কিন্তু কষানো খুব ভালো হবে। এবারে আমি অল্প একটুখানি কিশমিশ দিয়ে দিলাম। চিকেনের টুকরোগুলো মুখে পড়লে তার সাথে যদি একটা দুটো করে কিশমিশ মুখে পড়ে সেটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। সেই জন্য আমার মনে হলো একটু কিশমিশ দিলে ভালো হয়। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম, 4 চামচের হাফ চামচ, কারণ টক দই দিয়েছি যখন তখন চিনিটা একটু দেবার প্রয়োজন আছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি সিদ্ধ করে রাখা শ্রেডেড চিকেনগুলোকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে থাকবো। তোমরা দেখো কষিয়ে কষিয়ে চিকেনটা একেবারে প্রায় ড্রাই করে ফেলেছি। আর তেলও কতটা কম দিয়ে করলাম তোমরা দেখো। হয়তো ভাববে তেল কম দিলে টেস্ট হয়তো কীরকম হতে পারে, কিন্তু একদমই না, টেস্টটা কিন্তু খুবই ভালো হয়েছে। আর আমি নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে দিলাম যাতে স্বাদটা বেশ একটু অন্যরকম আসে। তাহলে দেখে নিলে অত্যন্ত ঘরোয়া পদ্ধতিতে চিকেন ভর্তা। তোমরাও এভাবে একদিন বাড়িতে তৈরি করো। আজ তাহলে এই পর্যন্তই। এর পরের দিন আবার অন্য কোনো রকম রেসিপি অন্যভাবে নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।